হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমাদের আজকের টিউটোরিয়াল সপ্তম শ্রেণীর সম্পাদ্য 1। তো সম্পাদ্য 1-এ বলা হয়েছে যে কোনো ত্রিভুজের 3টি বাহু দেয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। অর্থাৎ এখানে 3টি বাহু দেয়া আছে, অর্থাৎ 3টি বাহুর যে দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যর মাপগুলো তারা বলে দেয়নি। তো সেক্ষেত্রে আমরা ইচ্ছে মতো নিয়ে আমরা ত্রিভুজটি অঙ্কন করব। তো চলো ত্রিভুজটি অঙ্কন করি। তো এর জন্য আমরা একটি বাহু নিব হচ্ছে 6 সেন্টিমিটার। তো তোমরা তোমাদের সুবিধা মতো নিয়ে নিতে পারো। তো আমি 6 সেন্টিমিটার নিয়ে নিচ্ছি একটি বাহু। তো এখানে যে শূন্য থেকে নিবে, তোমরা আবার পুরো এই মাথার থেকে নিবে না কিন্তু পেন্সিলের এই শূন্যর যে বড় লম্বা যে দাগটা আছে এখান থেকে তোমরা এই যে 6 যে সেন্টিমিটার আছে সেই 6 সেন্টিমিটার পর্যন্ত একটা বাহু নিবে, আর একটা বাহু নিবে তোমরা 5 সেন্টিমিটার। তো এই শূন্য থেকে আমরা এই যে 5 সেন্টিমিটার নিলাম, আর একটা বাহু নিব আমরা হচ্ছে 4 সেন্টিমিটার। তো সেমভাবে আমরা 4 সেন্টিমিটার নিয়ে নিচ্ছি। তো একটা বাহুর নাম দিচ্ছি এ, আর একটা নাম দিচ্ছি বি, আর একটা নাম দিচ্ছি সি। তো দেখো প্রথম যে বাহুটা সেটা হচ্ছে আমরা 6 সেন্টিমিটার নিয়েছিলাম, তো তাহলে এখানে লিখে দিচ্ছি যে 6 সেন্টিমিটার। 6 সেন্টিমিটার পরেরটা হচ্ছে আমাদের 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, আর এটা হচ্ছে 4 সেন্টিমিটার। তো এখন এই ত্রিভুজটা অঙ্কন করার জন্য আমাদের যা করতে হবে, তো শুরুতে তোমরা ইচ্ছে মতো একটা রশ্মি নিবে। তো এর জন্য কিন্তু এই রশ্মিটা নেওয়ার জন্য কিন্তু কোনো মাপ লাগবে না, তোমাদের ইচ্ছে মতো তোমরা একটা রশ্মি নিয়ে নিবে। তো আমি নিয়ে নিলাম। তো রশ্মির এক মাথায় এরকম তীর চিহ্ন দিতে হবে। তো এখন আমাদের যা করতে হবে, প্রথমে আমরা এর সমান করে কাটবো। এই যে এর সমান করে, এর সমান করে এই রশ্মি থেকে কেটে নেব। তো আমরা কেটে নিলাম। তারপর যা করব, তারপর আমরা বির মাপ নেব। এই যে বির মাপ নেওয়ার পর এখানে বসিয়ে বসিয়ে এদিকে একটা বৃত্তচাপ দেব। তারপর আমরা সির মাপ নেব। এই সির মাপ নিলাম, নেওয়ার পরে এখানে বসিয়ে আর একটা বৃত্তচাপ দেব। তো দেখো এখানে বৃত্তচাপ দুটি কিন্তু একটা বিন্দুতে ছেদ করেছে। তো সেই বিন্দুটা আর এইদিকে আমরা যোগ করে দেব। তারপর এই পাশ থেকে আমরা যোগ করে দেব। তো দেখো আমাদের ত্রিভুজটা হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আমরা এখন ত্রিভুজের নামকরণ করব। তো এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে সি, আর এটা দিলাম আমরা ডি। এটা যেহেতু আমরা এর সমান করে কেটেছিলাম, তো সেক্ষেত্রে এ, আর এখানে আমরা কেটেছিলাম হচ্ছে বির সমান করে, তাহলে বি, আর এখানে কেটেছিলাম আমরা সির সমান করে, তাহলে সি। অর্থাৎ তাহলে আমাদের এ বি সি হবে নির্ণয় ত্রিভুজ। তোমাদের পাঠ্য বইয়ে যে নামকরণগুলো যেভাবে করেছে, অর্থাৎ এ বি সি ডি, আমি সেমভাবে দিয়েছি যাতে তোমরা বিবরণটা এখান থেকে দেখে দেখে লিখতে পারো। তো সেক্ষেত্রে সেরকমভাবেই দিয়েছি। তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। তো আমার পরবর্তী প্রত্যেকটি ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে। ধন্যবাদ সকলকে।